নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্রিসমাস উপলক্ষে আপনাদেরকে চকলেট বানিয়ে দেখাবো। আমরা ছোট বড় প্রায় প্রত্যেকেই চকলেট খেতে ভীষণ পছন্দ করি, তবে বাজার চলতি চকলেটগুলোতে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভস থাকায় সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক। তাই আজ আমি মাত্র 2টি উপকরণ দিয়ে এই চকলেট বানিয়ে দেখিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। চকলেট বানাবার জন্য সবার আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে চকলেট কম্পাউন্ড। আমি এখানে 2 রকমের কম্পাউন্ড নিয়েছি। দুটো নিয়েছি মিল্ক কম্পাউন্ড, আর একটার একটু কম পরিমাণে নিয়েছি ডার্ক চকলেট কম্পাউন্ড। এগুলো কিন্তু খুব ইজিলি ডিপার্টমেন্টাল স্টোরে কিনতে পাওয়া যায়। আর এখানে আমি মিল্ক চকলেটের থেকে ডার্ক চকলেটটা একটু কম করে নিয়েছি, তবে পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন চকলেটগুলোকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই চকলেট কম্পাউন্ডগুলোর এরকম লম্বা লম্বা 4টে করে বার আসে একটা প্যাকেটের মধ্যে, তাই যতটা আপনাদের প্রয়োজন আপনারা ততটুকু নিয়ে ব্যবহার করে বাকিটা ফ্রিজে স্টোর করতে পারবেন পরবর্তী ইউজের জন্য। এবার কেটে নেওয়া চকলেট কম্পাউন্ডগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলে যাব এগুলোকে মেল্ট করে নেবার প্রসেসে। তার জন্য একটা সসপ্যানের মধ্যে মোটামুটি অর্ধেকটা আমি জল দিয়ে ভরে নিয়েছি, আর সেটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এই জলটাকে একটু টকবক করে ফুটে উঠতে দেব। চকলেট কখনোই ডাইরেক্ট আগুনে বসিয়ে মেল্ট করা হয় না, এভাবে ডাবল বয়লার প্রসেসে চকলেটকে মেল্ট করে নিতে হয়। এখন দেখুন জলটা টকবক করে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে সে যে চকলেটের বাটিটা ছিল সেটা এর ওপরে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এরকম বাটি না থাকলে হিটপ্রুফ কাচের বাটি বা যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এবারে 1-2 মিনিট এই চকলেটটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মানে ওপরে নিচে করে দিচ্ছি। তারপর এটাকে 1 মিনিটের জন্য ছেড়ে রাখবো। তারপরে আবারও 1-2 মিনিট নাড়াচাড়া করে দিতে থাকবো। বারে বারে এই প্রসেসটা কন্টিনিউ করলেই দেখবেন একটা সময় পরে এসে চকলেটটা কিন্তু একদম প্রপারলি মেল্ট হয়ে যাবে। 1 মিনিট মতন আমি এটাকে ছেড়ে রাখার পরে আবার যখন নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন নিচের দিকের চকলেটগুলো কিন্তু ধীরে ধীরে মেল্ট হচ্ছে। আর এভাবে বারে বারে নাড়াচাড়া করে দিলে যে হিটটা পাচ্ছে সেটা চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হওয়ার ফলে চকলেটটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মেল্ট হবে। সেই কারণেই এটাকে এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। তবে বারগুলো এভাবে দেয়া যায়, তবে তাতে করে সময়টা একটু বেশি লাগবে বলে আমি এভাবে চকলেটের কম্পাউন্ডগুলো কেটে কেটে ব্যবহার করেছি। এখন কিছু সময় পর দেখাচ্ছি, দেখুন মোটামুটি এটা প্রায় কিন্তু মেল্ট হয়ে এসেছে, তবে ছোট ছোট টুকরো এখনও এর মধ্যে আছে। তাই এই সময়ে এটাকে কন্টিনিউয়াস এভাবে নাড়াচাড়া করতে করতে এই বাকি চকলেটটাকেও মেল্ট করে নিতে হবে। এখন দেখুন সমস্ত চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, চকলেটের কোনো বড় টুকরো এতে নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রেগুলার বাটার, যেটা আমরা খেয়ে থাকি সেটাই। অ্যাকচুয়ালি এর মধ্যে দেওয়া হয়ে থাকে কোকো বাটার, তবে সেটা আমাদের হাতের কাছে সবসময় থাকে না। সেই কারণের জন্য আমি এখানে নর্মাল বাটার ব্যবহার করেছি, যাতে আপনারা যখন ইচ্ছে সেটা ব্যবহার করে চকলেট বানাতে পারবেন। এখন দেখুন এই গরম জলের বাটিটা ওই জলের পাত্রের ওপরে বসিয়েই কিন্তু আমি বাটারটাকে আর চকলেটটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন কিন্তু বাটারটাও ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর চকলেটেও খুব ভালো একটা শাইন চলে এসেছে। এবার আমি চকলেটটাকে মোল্ডে ভরে সেট করতে দেব। চকলেটটা সেট করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো সিলিকনের মোল্ড। আপনার বাচ্চাদের যেরকম ধরনের শেপ পছন্দ সেই ধরনের মোল্ড কিন্তু কিনতে পারেন, আর যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে এই চকলেটের মোল্ডগুলো কিনতে পাওয়া যায়। আর এই মোল্ডের সবথেকে মজা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো রকম গ্রিজ করবার দরকার হয় না, এবং এগুলো খুব ইজিলি চকলেট তৈরি হয়ে যাওয়ার পরে ডিমোল্ডও করে নেওয়া যায়। আর এই যে চকলেটের যে বাটিটা সেটা কিন্তু আমি সেই গরম সসপ্যানের ওপরেই রেখেছি, তাতে করে ঝটপট এই চকলেটটা ঘন হয়ে আসবে না বা জমাট বেঁধে যাবে না। এবারে দেখুন চামচের সাহায্যে অল্প অল্প করে নিয়ে আমি এই যে মোল্ডের ক্যাভিটিগুলো আছে সেগুলোর মধ্যে ভালোভাবে ভরে দিচ্ছি। মোল্ডের সমস্ত ক্যাভিটিগুলো ভরে নেওয়ার পর এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো এক্সট্রা এয়ার বাবলস এর মধ্যে না থাকে। তারপর এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য আমি সেট হতে রেখে দিলাম। এবার আরেকটা যে মোল্ড ছিল একইভাবে আমি তার মধ্যেও লিকুইড চকলেটটাকে ভরে দিচ্ছি, আর তারপরে এটাকেও একটু ট্যাপ করে নিয়ে এটাকেও ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে তারপর আপনাদের দেখাচ্ছি।
এখন 1 ঘন্টা পরে আমি মোল্ডগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন দেখতেই পাচ্ছেন চকলেটগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার হালকা হাতে উল্টো দিক থেকে একটু চাপ দিলেই দেখবেন চকলেটগুলো কিন্তু ভীষণ ইজিলি বেরিয়ে চলে আসছে। আর প্রত্যেকটা চকলেটের গায়ে দেখুন একটু বাটার দেওয়ার কারণে কিন্তু ভীষণ সুন্দর একটা শাইন এসেছে। এখন আরেকটু যে চকলেটের লিকুইডটা বেঁচে আছে সেটা আমি আবারও এই মোল্ডের মধ্যে ভরে তারপর এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে সেট করে নেব। আর এইভাবেই দেখুন কত সহজে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই ঘরেই আমি চকলেট বানিয়ে নিলাম, যেটা বাচ্চাদের বা বড়দের কারোর পক্ষে কিন্তু একেবারেই ক্ষতিকারক নয়। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।